আমি বক্সিগঞ্জের সিনিয়র সহসভাপতি হিসেবে আজকে এই বগারচর ইউনিয়নে চেয়ারম্যানের কাছ থেকে আমি কার্ডগুলি বুঝে নিলাম। হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড মোট বরাদ্দের অর্ধেক তুলে দেওয়া হলো বিএনপি নেতাকর্মীদের হাতে। এমনই এক ঘটনা ঘটেছে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে। এই ঘটনাকে কেন্দ্র করে নেট দুনিয়ায় এখন চলছে তোলপাড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা হয় সরকারি ভিজিএফ কার্ড। এরই ধারাবাহিকতায় বগারচর ইউনিয়নে হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকারের মোট 8,048টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 4,024টি কার্ড বিএনপি নেতার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বক্সিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নে 4,024টি দুস্থ পরিবারের জন্য 80,480 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ড প্রতি প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন বলে জানিয়েছেন উপজেলা পিআইও কার্যালয়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের ওপর কোনো চাপ সৃষ্টি না হয়। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমনের কণ্ঠে ভিন্ন সুর। নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। তিনি জানান, কোনো রাজনৈতিক দলের হাতে পাইকারি হারে কার্ড হস্তান্তরের কোনো বিধান নেই। পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো রাজনৈতিক দলের হাতে পাইকারি হারে কার্ড হস্তান্তরের এমন বিধান আছে বলে আপনি কি মনে করেন? জাকারিয়া সজল, নাগরিক প্রতিদিন। এবং বুঝে নিয়ে আমি আমার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের হাতে হস্তান্তর করলাম। ভেরি গুড। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এবং 9 ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি মিলিতভাবে বসে একত্রিতভাবে ডিসিশন নিয়ে সুন্দরভাবে বিতরণ করবেন এই আশা আমি রাখি ইনশাআল্লাহ। ধন্যবাদ।